नमस्कार बंधुरा गोपालेर रान्नाघरे आमी रूपा। आज आमी बानाबो पाटिसापटा। कि करे चटपट पाटिसापटा बानानो जाए चलो ताहले देखी। देखो आमी एखाने पाटिसापटा बानानोर जोन्नो कि निये नियेछि। एखाने नियेछि मयदा आर नियेछि दूध, नियेछि खेजुरेर गुड़, एखाने नियेछि भाजार जोन्नो घी आर नियेछि लवण आर एखाने नियेछि माखा सन्देश, नियेछि एकटा काँठाल पाता आर एकटा बेगुनेर बोटा। प्रथमे आमि मयदार मध्य दिये देब अल्प एकटू लवण, दिये दिচ্ছি गुड़, पाटिसापटा बानानोर जोन्नो चालेर गुঁড়ো सुजी कोनो किछुई लागबे ना। चटपट एइभाবে तोमरा पाटिसापटा बानिয়ে নিতে পারো এবং সকলকে পরিবেশন করতে পারো। এরপর এখানে দিয়ে দেব দুধ। এখানে আমি 4 হাতা দুধ দিলাম। এবার আস্তে আস্তে ভালো করে লবণ, দুধ, গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই রকম ভাবে আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর ভালো করে গোলাটা নাড়িয়ে নাড়িয়ে গুলে নিচ্ছি। দেখো ঠিক এই রকম পাতলা ব্যাটার বানাতে হবে পাটিসাপটা বানানোর জন্য। ব্যাটারটা আমার বানানো রেডি হয়ে গেছে। এবার আমি চলে যাব পাটিসাপটা ভাজার জন্য। দেখো আমি এখানে চাটু বসিয়ে দিয়েছি। চাটুর গায়ে লাগিয়ে দেব ঘি। এইভাবে বেগুনের মোঠা দিয়ে ঘিটা চাটুতে ভালোভাবে লাগিয়ে নিলাম। এবার আমি 1 হাতা ব্যাটার চাটুর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কাঁঠাল পাতা দিয়ে এটা সুন্দর করে গোল করে নেব। देखो सुंदर करे गोल करा हये गेছে। এবার এক পিঠ ভাজা হয়ে গেলে এইভাবে আস্তে করে আমি দাঁড়টা ছাড়িয়ে নিয়ে আর এক পিঠ উল্টে দেব। এবার আমি পুর হিসাবে ব্যবহার করছি সন্দেশ। কোনো রকম নারকেল কোড়া তা পুর রেডি করার ঝামেলা ছাড়াই আমি এই পাটিসাপটাটি বানিয়ে ফেলছি। তোমরাও এইভাবে বাড়িতে চটপট পাটিসাপটা বানিয়ে নিতে পারবে। এবার আমি আস্তে করে মুড়ে দিলাম। এইভাবে আস্তে আস্তে উল্টে দেখো কত সুন্দর পাটিসাপটাটা হয়ে গেছে। ভাজার জন্য আমি সাইডে আরেকটু ঘি দিয়ে দিলাম। আবার একটু আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখো এই পাটিসাপটাটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি তুলে নিলাম। আবার আমি একইভাবে চাটুর মধ্যে ঘি লাগিয়ে নিচ্ছি। আবার 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম চাটুর মধ্যে।
কাঁঠাল পাতা দিয়ে সুন্দর করে গোলটা তৈরি করে নেব। কোনো রকম চালের গুঁড়ো সুজি ছাড়াই আমি এই পাটিসাপটা পিঠেটি বানাচ্ছি। দেখো সুন্দরভাবে গোল করা হয়ে গেছে। এবার আমি ধারটা ছাড়িয়ে নিচ্ছি আস্তে করে। এবার এই পিঠটা উল্টে দেব। পুর হিসাবে ব্যবহার করছি সন্দেশ। এখানে আমি সাদা সন্দেশ দিয়েছি, তোমরা গুড়ের সন্দেশও দিতে পারো, তাহলে খেতে আরো ভালো হবে। এবার আমি আস্তে করে মুড়ে নেব। এইভাবে একে একে সব পাটিসাপটাগুলো আমি বানিয়ে নেব। সব পাটিসাপটা আমার এই রকম ভাবে ভাজা হয়ে গেছে। এটা লাস্ট, আমি এটা তুলে নিচ্ছি। চটপট সহজ পদ্ধতিতে পাটিসাপটা বানানো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।